প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনারা জানেন যে গতকাল একটি বাড়ি বৈদ্যুতিক তার থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে এবং সেই অগ্নিকাণ্ডের ঘটনা কিন্তু আপনারা জানেন যে বাড়িটি পুরো একেবারে ছাই হয়ে গেছে, সাজানো গোছানো বাড়ি। সেই বাড়িটি দেখার জন্য ইতিমধ্যে দেখতে পাচ্ছেন যে শত ব্যস্ততার মাঝেও সিংগাইর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ কামরুল হাসান সোহাগ তিনি কিন্তু এখানে এসেছেন সেই বাড়ি দেখার জন্য পরিদর্শনে। তার সাথে আছেন সিংগাইর উপজেলা বাস্তবায়ন কর্মকর্তা আদি হোসেন সহ অনেকেই এসেছেন। দেখুন কি কি ছিল এই ঘরে? দেখুন সেই সিংগাইর উপজেলার শায়েস্তা ইউনিয়নের বেগুনটুরি গ্রামে সেই আব্দুল সালাম মণ্ডলের বাড়ি, সেই পুরা বাড়ি পরিদর্শনে এসেছেন সিংগাইর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ কামরুল হাসান সোহাগ এবং সিংগাইর উপজেলা বাস্তবায়ন কর্মকর্তা আদি হোসেন সহ স্থানীয় মেম্বার সহ অনেকেই এসেছেন, যেটি আপনারা দেখতে পাচ্ছেন। এই সময় মনে করেন এই কোমরে ধুমাটা আছে না, ধুমাটা আসলে খাওয়া নিয়ে অভিযোগ ধরে আপনি খাওয়ালেন ওখান থেকে খাওয়া নিয়ে এখানে সেটা কি ভোট পায় না, আগুন ধরে ভোটটা আগুন ধরে গেছে। ও কারেন্টের এখানে আগুন ধরছে, এটা প্রথমে আগুন ধরছে। মিটার ছিল না সুইচ বোর্ড মেন সুইচ পরিবর্তন করা হবে। এটা মনে হয় অনেকদিন আগে ঠিক আছে আগে তাও মনে করেন যে আমরা টিন গুলা মানে রক্ষা হয়েছে মোটামুটি। তো পরে সাথে আগুন ধরলে নিভলো কখন? আচ্ছা, চিন্তা করেন না, আল্লাহ বিপদ দিবে, আল্লাহ রক্ষা করবে। প্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন যে আইবিটিভি বাংলার মাধ্যমে যে গতকাল একটি নিউজ প্রচার হওয়ার পর কিন্তু তারা কিন্তু সিংগাইর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ কামরুল হাসান সোহাগ এবং সিংগাইর উপজেলা বাস্তবায়ন কর্মকর্তা আদি হোসেন সহ অনেকে কিন্তু এসেছেন। দেখতে পাচ্ছেন সেই দেখতে পাচ্ছেন সেটি কিন্তু তাদের খোঁজখবর নেওয়ার জন্য এই পরিবারের মানুষ আপনি দেখেন আমি সব দেখাই ওরা সব এখানে ফেলেছি, দেখছেন? ঠিক আছে না? আচ্ছা আরো দেখাই।
সেই পুরা বাড়িটি দেখতে পাচ্ছেন যে যতটা ক্ষতি হয়েছে সে বিষয় দেখতে কিন্তু তিনি কিন্তু শত ব্যস্ততার মধ্যে কিন্তু এই বেগুনটির গ্রামে কিন্তু তিনি এসেছেন, যেটা আপনারা এই আইবিটি বাংলার মাধ্যমে সরাসরি দেখতে পাচ্ছেন। এক ঘরে তো অনেক মালামাল ছিল, মানে আপনার ওই ঘরে এত কিছু জায়গার কি আপনি রাখছেন? ছবি কি কেউ তুলছে? আমাকে পরে ছবি তুলতেছে স্যার, আমার অফিসের ছেলেটা। দেখুন যে কি পড়েছে, প্রত্যেকটা বিষয়ে কিন্তু তিনি কিন্তু দেখে যাচ্ছেন। এই এই বৈদ্যুতিক তারে পুড়ে যাওয়া সেই আব্দুল সালাম মণ্ডলের বাড়ি এবং কোথায় কি পড়েছে সব বিষয়ে কিন্তু তিনি কিন্তু একেবারে নিখুঁতভাবে তাকে তিনি কিন্তু দেখছেন এবং তাকে কিন্তু দেখাচ্ছেন। এই বাড়ির যে মালিক আব্দুল সালাম, আসলে মানুষের প্রতি মানুষের ভালোবাসা এবং টান থাকলেই এত ব্যস্ততার মধ্যে তিনি এসে থাকেন এবং শুধুমাত্র ভালোবাসা টানে, কেননা সারাদিন ব্যস্ততার মধ্যেও কিন্তু তিনি আজ শুক্রবার তবু কিন্তু এসেছেন এই আব্দুল সালাম মণ্ডলের বাড়ি শুধুমাত্র দেখার জন্য। আসসালামু আলাইকুম। না আপনি ব্যস্ত হন না চাচি, যে বাড়ির অবস্থা আপনি রান্না করে দেন। দেখছি একটু ওই ঘরের সামনে দাঁড়ায় একটু। আপনার যে ক্ষতি হয়েছে এটা তো আসলে অনেক ক্ষতি হয়েছে। আমি যেটা দেখলাম যে আমার মনে হয় যে লক্ষাধিক টাকা, হয়তো কয়েক লক্ষ টাকা হতে পারে। আপনার এখানে আপনার কাপড় চোপড় সব পুড়ে গেছে, ফার্নিচার সব আমরা চেষ্টা করবো। তো আমি যে সরকারের পক্ষ থেকে, হ্যাঁ সরকারের পক্ষ থেকে আপনাকে এখানে 20,000 টাকা দিলাম। হ্যাঁ, এই টাকা দিয়ে আপনি যতটুকু সম্ভব ই করেন, আমরা আরো আপনাকে হেল্প করবো ইনশাল্লাহ। এই যে আমি এখানে, হ্যাঁ নেন এই টাকাটা নেন। হ্যাঁ, এখানে আমরা যা করে দিচ্ছি 20,000 টাকা আছে। হ্যাঁ ঠিক আছে। আপনি তো শুধু দেখতে পাচ্ছেন যে গতকাল যে নিউজটি প্রচার হয়েছে অনলাইন আইবিটি বাংলাতে, সেই নিউজটি দেখার পর কিন্তু সিঙ্গার উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ কামরুল হাসান সোহাগ এবং সিঙ্গার উপজেলা বাস্তবায়ন কর্মকর্তা আদি হোসেন সহ কিন্তু তারা কিন্তু এসেছেন। নগদ 20,000 টাকা এবং কম্বল, শাড়ি অনেক কিছু দিয়েছেন। চাল আমি দেখি কালকেই পাঠাই দেবো। ঠিক আছে, চাল আমি পাঠাই দেবো কালকে। প্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন যে আর্থিক সহযোগিতা কম্বল এবং শাড়ি দিয়ে কিন্তু দিয়েছেন নগদ, এবং আগামীকাল চাউল এবং টিন অনেক কিছু দিবে এমনটা আশ্বাস দিয়ে গেলেন এই উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ কামরুল হাসান সোহাগ এবং সিঙ্গাইর উপজেলা বাস্তবায়ন কর্মকর্তা আদি হোসেন। তারা কিন্তু এসেছেন শত ব্যস্ততার মধ্যে, আজ শুক্রবার তবু কিন্তু এসেছেন। প্রিয় দর্শক, আসলে মানুষের জন্য জীবনের জন্য সরকারি সহযোগিতা পেয়েছেন এবং আপনারা যারা বিত্তবান লোক আছেন তারা সকলে সহযোগিতা করবেন এই পরিবারটিকে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আইবিটি বাংলার সাথে থাকবেন।